হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। তো অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টরের কনসেপ্ট আমাদের জানতেই হবে, কারণ আমরা মেকানিক্সে যেখানেই ম্যাথামেটিক্স করব, যেখানে আমরা রেফারেন্স ফ্রেম ধরে অঙ্ক করব, সেখানে আমাদের অবস্থান ফ্রেম বা অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টরের রিকোয়ারমেন্ট পড়বে। তো এটা আমরা আজ আলোচনা করব এবং বলে নিই, এটা আমাদের ভেক্টর প্লেলিস্টের 4 নম্বর ভিডিও, মডিউল 4। এর আগে আমরা অলরেডি 3টে ভিডিও পাবলিশ করেছি, মডিউল 1, 2 অ্যান্ড 3। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে, দেখার পর তোমরা এই ক্লাসটা অ্যাটেন্ড করবে। যদি তোমরা এখন এই ভিডিওতে ঢুকে থাকো, তোমরা আগের ভিডিওগুলো ক্লিয়ারলি দেখবে, তারপর এটা দেখবে, নাহলে তোমাদের বুঝতে অনেক অসুবিধা হতে পারে। যদি আগের ক্লাসগুলো তোমরা দেখো তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। তো সেই ভিডিওগুলো তোমরা কমেন্ট সেকশানে পেয়ে যাবে, ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে বা পিন কমেন্টেও পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আজকে ভেক্টর, অবস্থান ভেক্টর পড়বো বা পজিশন ভেক্টর। তো অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর জিনিসটা কী হয় যদি আমাদেরকে বলা হয়, তো প্রথমে দেখো, তোমরা অবভিয়াসলি যদি তোমরা কোনো বস্তুর অবস্থানকে তুমি ইঙ্গিত করতে যাও, তাহলে তুমি একটা রেফারেন্স ফ্রেম চুজ করবে। তো সেই রেফারেন্স ফ্রেম বা নির্দেশতন্ত্রের যে মূলবিন্দু বা অরিজিন হবে, সেই মূলবিন্দু থেকে ওই বস্তুটার যে অবস্থান, সেই অবস্থানের যে দূরত্বটা, সেইটা আমরা অবস্থান ভেক্টর দিয়ে আমরা প্রকাশ করি। ক্লিয়ার? তো দেখো, এখানে আমার তার ডেফিনেশনটা বলেছি। অবস্থান ভেক্টর হলো সেই ভেক্টর যার সাহায্যে কোনো বিন্দুর অবস্থান মূল বিন্দুর সাপেক্ষে নির্ণয় করা হয়। অর্থাৎ অবস্থান ভেক্টর দিয়ে তুমি কোনো বস্তুর বা কোনো বস্তু যে পয়েন্টে আছে, সেই পয়েন্টের অবস্থান মূলবিন্দুর সাপেক্ষে, কার সাপেক্ষে? মূলবিন্দুর সাপেক্ষে নির্ণয় করতে পারো। যারা ইংলিশে পড়ছো তাদের উদ্দেশ্যে আমি বলে দিই, পজিশন ভেক্টর হচ্ছে সেটা এমন একটা ভেক্টর যেটা কোনো অবজেক্টের পজিশন, আবার বলছি, কোনো অবজেক্টের পজিশন আমাদেরকে দেয় কিসের সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু অরিজিন। ওকে, অরিজিনের রেসপেক্টে কোনো অবজেক্ট কোথায় আছে, সেই যে দূরত্বটা, সেই যে পজিশনটা আমরা পজিশন ভেক্টরের সাহায্যে পাই। তো নেক্সট আমি এটা নিয়ে আরও ডিসকাস করব, তোমরা আশা করি বুঝতে পারবে। দেখো, প্রথমত আমার কাছে এখানে একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম আছে, অর্থাৎ এক্স ওয়াই স্থানাঙ্ক মানে এরিয়াটা আছে। এটা হচ্ছে আমার এক্স ওয়াই তল, আর এই যে ও পয়েন্ট লেখা আছে, এটা হচ্ছে আমার মূলবিন্দু। এবার আমি একটা কনসিডার করছি, এখানে একটা পয়েন্ট কনসিডার করছি, সেই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট। ধরুন এটা এ পয়েন্ট। এই এ পয়েন্টের যে অবস্থান বা যে পজিশান, সেইটা আমাকে এই যে মূলবিন্দুর সাপেক্ষে, অর্থাৎ অরিজিনের সাপেক্ষে যে ভেক্টরটা আমাকে দেবে, সেই ভেক্টরটাকে আমরা বলে থাকি পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। আবারও রিপিট করছি, অবস্থান ভেক্টর হলো সেই ভেক্টর যার সাহায্যে কোনো বিন্দুর অবস্থান মূলবিন্দুর সাপেক্ষে নির্ণয় করা যায়। দিস ইজ মূলবিন্দু বা অরিজিন। এই উইথ রেসপেক্ট টু অরিজিন, অর্থাৎ অরিজিনের সাপেক্ষে, মূলবিন্দুর সাপেক্ষে আমি কোনো বিন্দুর অবস্থান আমি জানতে পারবো। তাহলে এখানে আমি যে এ পয়েন্ট আছে, এই যে এ বিন্দুর অবস্থান আমি মূলবিন্দুর সাপেক্ষে জানতে হলে ফার্স্টে আমাকে এখানে একটা ভেক্টর ড্র করতে হবে। সেই ভেক্টরটাকে আমি বলে থাকি বা আমরা বলে থাকি পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। তো দেখো, সেই অনুযায়ী আমরা এখান থেকে একটা ভেক্টর ড্র করে দিলাম। কোথা থেকে? মূলবিন্দু থেকে বা অরিজিন থেকে। কোন পয়েন্টে? যে পয়েন্টে তুমি পজিশন জানতে চাইছো। তাহলে এই যে ভেক্টরটা গেল, এই ভেক্টরটাকে আমরা বলে থাকি অবস্থান ভেক্টর। এই ভেক্টরটাকে আমরা কিভাবে ডিনোট করি? এই ভেক্টরটাকে আমরা ডিনোট করি আর এ। অর্থাৎ আর মানে হচ্ছে এই দূরত্বটাকে বোঝাচ্ছে, আর এই যে এ নিচে লেখা আছে, এইটা হচ্ছে তুমি যে পয়েন্টের জন্য করবে, সেই পয়েন্টের নামটা এখানে লিখতে হবে। অর্থাৎ আর এ, আর ওপরে এই যে অ্যারো মানে বোঝাচ্ছে এটা ভেক্টর। তাহলে আর এ ভেক্টরটা আমাকে কি দিচ্ছে? এই এ পয়েন্টের পজিশন ভেক্টর দিচ্ছে উইথ রেসপেক্ট টু অরিজিন। সেইটা আমি পাশে লিখে নিচ্ছি। এখানে দেখো, এখান দিয়ে যে এই যে ও এ, এই যে দূরত্বটা, এই দূরত্বটা একটা ভেক্টর, ও এ ভেক্টর, সেটাকে আমরা লিখছি আর এ ভেক্টর। সেটাকে আমরা বলছি মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর। আবারও বলছি, মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর। ইংলিশে এটাকে আমরা কি বলবো? যে উইথ রেসপেক্ট টু অরিজিন। কি বলবো? উইথ রেসপেক্ট টু অরিজিন এ পয়েন্টের পজিশন ভেক্টর। মানে উইথ রেসপেক্ট টু অরিজিন, অরিজিনের সাপেক্ষে এই যে এ পয়েন্ট আছে, এই পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে আর এ। ক্লিয়ার? ঠিক তেমনি আমরা আরেকটা পজিশন ভেক্টর কনসিডার করব। তার আগে আমরা এখানে দেখে নেব, এই যে পজিশন ভেক্টরটা আছে, এইটা এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এক্স অ্যাক্সিসের সাথে আমরা দেখছি এখানে থিটা অ্যাঙ্গেল করে আছে। আর তোমরা আগের ভিডিওগুলোতে অবশ্যই শিখেছো যে আমরা অবভিয়াসলি কোনো ভেক্টরের যে ডিরেকশান, অর্থাৎ অ্যাঙ্গেলটা মাপি, সেটা আমরা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে নিই। তো এটা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে নিলাম। এবার তোমরা নিশ্চয়ই মনে আছে, কোনো ভেক্টরকে ধরে নাও এইটা আর এ ভেক্টর, এই ভেক্টরকে আমরা দুভাবে প্রকাশ করতে পারতাম। একটা হচ্ছে চিত্রগত পিক্টোরিয়াল পদ্ধতি, আর একটা হচ্ছে গাণিতিক পদ্ধতি, যেটাকে আমরা বলে থাকতাম ম্যাথমেটিক্যাল মেথড। তো ম্যাথমেটিক্যাল মেথডে যদি আমরা এই পজিশন ভেক্টরটাকে বের করতে চাই, এই যে এ বিন্দুর পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন আর এ, এটা আমরা বার করতে চাই, সেটা আমরা কি লিখবো?
সেটা আমরা এইভাবে লিখব। এই যে আর এ পজিশন ভেক্টরটা, সেই পজিশন ভেক্টরের দুটো পার্ট, কারণ কোনো ভেক্টরের দুটো জিনিস হয়, একটা ম্যাগনিটিউড আর একটা তার ডিরেকশন। এই যে আর এটা হচ্ছে এই ভেক্টরের ম্যাগনিটিউড, আর এই যে থিটা, এই যে অ্যাঙ্গেল কত করে আছে পজিটিভ এক্স ডিরেকশনের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ থিটা, এটা তার ডিরেকশন। তাহলে ক্লিয়ার, এটা তো অলরেডি আমি পড়িয়েছি। এবার নেক্সট আমি আরেকটা পয়েন্ট কনসিডার করছি, দিস ইজ বি পয়েন্ট। তাহলে তোমরা বলো এই যে বি পয়েন্ট আছে, এই বি পয়েন্টের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন, অর্থাৎ মূল বিন্দু সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর তুমি কি করে পাবে? তোমরা এটা শিখলে, এখান থেকে একটা ভেক্টর ড্র করতে হবে, অরিজিন থেকে বি পয়েন্টে একটা ভেক্টর ড্র করতে হবে, সেই ভেক্টরটাকে আমরা বলে থাকবো কি? অবভিয়াসলি বি পয়েন্টের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন, অর্থাৎ এটা হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর মূল বিন্দু সাপেক্ষে এইটা। তাহলে এটাকে আমরা কিভাবে ডিনোট করব? এটাকে আমরা ডিনোট করব আর পয়েন্ট বি, যেমন এটাকে লিখেছি আর এ অর্থাৎ এ পয়েন্টের পজিশন ভেক্টর, ঠিক তেমনি বিটাকে লিখেছি আর বি অর্থাৎ বি পয়েন্টের অবস্থান ভেক্টর, আর ওপরে ভেক্টর চিহ্ন আছে। আশা করি এতটা ক্লিয়ার। এবার তাহলে এই যে আর বি ভেক্টরটা পেলাম, এটাকে আমি ম্যাথমেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করব? ঠিক আর এর মতনই। তার আগে আমাকে জেনে নিতে হবে যে এ ডিরেকশনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, আর বি ভেক্টরটা এ পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ, এটাকে আমরা বলছি আলফা অ্যাঙ্গেল করছে। তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? অবশ্যই তোমরা বুঝে গেছো, এই যে আর বি ভেক্টরটা আছে এটার ম্যাগনিটিউড হচ্ছে আর বি, আর এ কতটা অ্যাঙ্গেল করছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করছে। তাহলে এইটা হলো এ বিন্দুর পজিশন ভেক্টর, আর এটা হলো বি বিন্দুর পজিশন ভেক্টর। সেটা আমরা ম্যাথমেটিক্যালি এভাবে রিপ্রেজেন্ট করলাম। এবার আমরা চাইছি এই যে এ বিন্দু আর বি বিন্দু, এই যে দুটো বিন্দু আছে না, এবার আমি চাইছি বি বিন্দুর পজিশন ভেক্টর বার করতে উইথ রেসপেক্ট টু এ পয়েন্ট বা এ বিন্দু। আগে আমরা যেরকম পজিশন ভেক্টর বার করলাম সেগুলো ছিল অরিজিনের সাপেক্ষে অর্থাৎ মূল বিন্দু সাপেক্ষে। এবার আমরা যে পজিশনটা ভেক্টরটা বের করব সেটা আমরা অন্য কোনো একটা পয়েন্টের সাপেক্ষে অন্য কোনো একটা পয়েন্টের বের করব। পার্থক্যটা আবার বলছি, বোঝার চেষ্টা করব। এতক্ষণ আমরা যে পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টরটা বের করলাম সেটা কেমন ছিল? কোনো বিন্দুর পজিশন ভেক্টর ছিল কিসের সাপেক্ষে? মূল বিন্দুর সাপেক্ষে, যেমন এটা আর এ আর বি। এবার আমরা জানতে চাইছি এই পয়েন্টের অবস্থান ভেক্টর, মানে এই বি পয়েন্টের অবস্থান ভেক্টর এ পয়েন্টের সাপেক্ষে। এবার আর মূল বিন্দুর সাপেক্ষে আমরা বার করছি না, অন্য একটা পয়েন্টের সাপেক্ষে। তাহলে কি করতে হবে? আমি যদি বি পয়েন্টের অবস্থান ভেক্টর জানতে চাই এ পয়েন্টের রেসপেক্টে, তাহলে আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত একটা অ্যারো ড্র করব। সেটা এখানে দেখানো হলো, দেখো। অবভিয়াসলি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত একটা অ্যারো ড্র করা হয়েছে, তাহলে এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা হচ্ছে পজিশন ভেক্টর কার? বি পয়েন্টের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু হোয়াট? উইথ রেসপেক্ট টু পয়েন্ট এ। ক্লিয়ার? আগেরগুলো ছিল উইথ রেসপেক্ট টু অরিজিন, বাট এবার কি হচ্ছে? বি পয়েন্টের অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু এ পয়েন্ট। আশা করি ক্লিয়ার। তাহলে এইটাকে আমরা কিভাবে ডিনোট করব? এটাকে আমরা ডিনোট করব আর বি এ। এইখানে একটু মনোযোগ দাও, এই যে নতুন লেখা, এই লেখাটা তোমরা একটু শিখে নাও কিভাবে লিখতে হয়। যখন মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে হয় তাহলে অবভিয়াসলি শুধু ওই বিন্দুর নামটা লিখলেই চলে যায়, যেমন আর এ আর বি। কিন্তু যখন একটা অন্য পয়েন্টের সাপেক্ষে অন্য পয়েন্টের অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর বের করা হয় তখন আমাদেরকে এইভাবে ডিনোট করতে। সেক্ষেত্রে দেখো বি পয়েন্টটা আগে আছে, এ পয়েন্টটা পরে আছে, অর্থাৎ তুমি যে পয়েন্টের পজিশন ভেক্টর বের করছো অর্থাৎ বি পয়েন্টের পজিশন ভেক্টর বের করছো সেটাকে তোমাকে আগে লিখতে হবে, আর তুমি কোন পয়েন্টের রেসপেক্টে বার করছো সেইটা তোমাকে পরে লিখতে হবে। ওই জন্য বি পয়েন্টটা আগে আর এ পয়েন্টটা পরে। ক্লিয়ার? তাহলে এই যে নতুন ভেক্টরটা এলো আর বি এ, এই ভেক্টরটাকে আমরা কি নামে ডাকবো? এটাকে আমরা বলছি এখানে আর বি এ। অর্থাৎ এই যে লেখাটা দেখে আমরা কিভাবে বুঝবো যে পজিশন ভেক্টর অফ বি উইথ রেসপেক্ট টু এ, অর্থাৎ বি বিন্দুর অবস্থান ভেক্টর কোন বিন্দু সাপেক্ষে? এ বিন্দুর সাপেক্ষে। সেটা এখানে আমরা লিখে দিয়েছি, দেখো যে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর। ইংলিশে যদি বলি যে উইথ রেসপেক্ট টু পয়েন্ট এ, আমরা কার পজিশন ভেক্টর বের করেছি? বি পয়েন্টের পজিশন ভেক্টর বের করেছি। তাহলে এই যে পজিশন ভেক্টর, এটাকে আমাকে বোঝাতে গেলে কি হবে? এর ম্যাগনিটিউড দরকার এবং এর অ্যাঙ্গেল দরকার। এবার আমরা অ্যাঙ্গেল কিসের সাথে মেজার করি? একটা রেফারেন্স লাইন নিয়ে নিই, সেই রেফারেন্স লাইনটা সচরাচর আমরা কি নিই? পজিটিভ এক্স অ্যাক্সিস। তাহলে এখান দিয়ে এই যে এ পয়েন্ট আছে, এই যে এ বি ভেক্টরটা আছে, এ বি ভেক্টরের যে এ পয়েন্ট আছে এখান থেকে আমরা একটা রেফারেন্স লাইন টানবো, এটা পজিটিভ এক্স এর ডিরেকশনে। তো দেখো রেফারেন্স লাইনটা এখান দিয়ে আমি টেনে দিলাম, এ পয়েন্ট থেকে একটা রেফারেন্স লাইন আমি টেনে দিলাম, দিস ইজ পজিটিভ এক্স অ্যাক্সিস। বাট এই রেফারেন্স অ্যাঙ্গেল অর্থাৎ পজিটিভ এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এই যে এ বি ভেক্টরটা এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে সেটা আমাকে দেখতে হবে। সাপোজ এখানে দেখা যাচ্ছে যে এটা ফাই অ্যাঙ্গেল করছে, কিন্তু লক্ষ্য করো এই অ্যাঙ্গেলটা কিন্তু ক্লকওয়াইজ নেওয়া হয়েছে, আগের অ্যাঙ্গেলগুলো অ্যান্টি ক্লকওয়াইজ নেওয়া হয়েছে। আর অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নিলে সেটাকে পজিটিভ অ্যাঙ্গেল ধরি, আর ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি অ্যাঙ্গেল নেওয়া হয় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে অবশ্যই এই যে আর বি এ অর্থাৎ
এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর যে অবস্থান ভেক্টর সেটাকে আমরা কি করে রিপ্রেজেন্ট করব, এই যে এই ভেক্টরের ম্যাগনিটিউড কত, এই লেন্থটা এ থেকে বি যে দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে এই ভেক্টরের লেন্থ অর্থাৎ ম্যাগনিটিউড অর্থাৎ মান। আর দিকটা কীরকম, দিকটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে ফাই অ্যাঙ্গেল করছে, কিন্তু সেই অ্যাঙ্গেলটা কীরকম অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাঙ্গেল। কীরকম অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাঙ্গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা ছিল আমার পজিশন ভেক্টরের আর মানে কনসেপ্ট। এবার আমি তোমাদেরকে একটা পজিশন ভেক্টর সংক্রান্ত একটা ফর্মুলা দিয়ে দেবো, সেই ফর্মুলাটা এখানে আমি জাস্ট করব, জাস্ট অল্প বোঝাবো। এবার আমি যখন এর পরের ভিডিওগুলো দেবো যেখানে আমি ট্রায়াঙ্গেল ল তোমাদের পড়াবো, ভেক্টরের ত্রিভুজ যোগসূত্র, সেখানে এই ফর্মুলাটাকে আমি আরও মানে বিশদে ডিসকাস করব, এলাবোরেট করব। তো এখন আপাতত ফর্মুলাটা দেখো। এখানে আমি ফর্মুলাটা কি লিখেছি, পজিশন এইটা কি, এটার মানে কি, এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর পজিশন ভেক্টর, অর্থাৎ কি পজিশন ভেক্টর অফ পয়েন্ট বি উইথ রেসপেক্ট টু এ পয়েন্ট। তার মানে এই যে ভেক্টরটা, এইটা সমান ফর্মুলা কি হয় দেখো, আগে যে থাকে, আগে কি আছে বি, অর্থাৎ যে বিন্দুর পজিশন ভেক্টর বার করা হচ্ছে সেইটা, সেই বিন্দুর পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন। দেখো আর বি মানে শুধু সেটা কি বোঝায়, আর বি মানে হচ্ছে সেটা বি পয়েন্টের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু পয়েন্ট অরিজিন। তো এইরকম কেস হলে যদি কোনো পয়েন্টের রেসপেক্টে কোনো পয়েন্টের পজিশন ভেক্টর বের করতে হয় আর বি এর ফর্মুলাটা কি হয়, যে পয়েন্টের পজিশন ভেক্টর বের করছো, কোন পয়েন্টের পজিশন ভেক্টর বের করছো, বি পয়েন্টের, তাহলে বি পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস কোন পয়েন্টের রেসপেক্টে পজিশন ভেক্টর বার করছো, মানে কোন পয়েন্টের সাপেক্ষে, এ পয়েন্টের সাপেক্ষে, তাহলে সেইটা সেই পয়েন্টের অর্থাৎ এ পয়েন্টের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন বিয়োগ করতে হবে। ক্লিয়ার? যদি এখানে আমরা আর বি এ লিখি তার মানে হচ্ছে বি পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস এ পয়েন্টের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন। এবার আমি দেখো এখানে ড্র করে, আমি দরকার হলে এই জিনিসটাকে একটু বোঝানোর জন্য এখানে আমি আরও ভালোভাবে ড্র করছি। দেখো আমার এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ধরে নাও এখানে আমার একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা পি পয়েন্ট, আর এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা কিউ পয়েন্ট। এবার আমি চাইছি কিউ থেকে পি পয়েন্টের পজিশন ভেক্টর বার করতে। আমি এটার নাম কি দেবো, আর আমি কোন পয়েন্টের পজিশন ভেক্টর বার করছি, পি পয়েন্টের, তাহলে সেটা আগে, আর কিসের রেসপেক্টে বার করছি, কিউ পয়েন্ট, সেটা পরে, আর অবভিয়াসলি ভেক্টর সাইন দেবো। এবার এই যে ফর্মুলাটা যেটা আমি এখানে দেখাচ্ছি, এই ফর্মুলাটার সাথেই ট্যালি করে যদি আমি বলি, একই ফর্মুলা আর পি কিউ, এটাকে আমি কিভাবে লিখবো, আমি তোমাদের কি শেখাচ্ছি, যে পয়েন্টের পজিশন ভেক্টর বার করা হচ্ছে অর্থাৎ সেই পয়েন্টটা আগে, সেই পয়েন্টের মূলবিন্দু সাপেক্ষে পজিশন ভেক্টর নিতে হবে। তাহলে পি পয়েন্টের পজিশন ভেক্টর কি, মূলবিন্দু সাপেক্ষে, এখান থেকে অরিজিন থেকে ডাইরেক্ট জুড়ে দিলে এইটা হচ্ছে আর পি ভেক্টর, দিস ইজ অরিজিনের সাপেক্ষে পজিশন ভেক্টর, তাহলে এটা হবে আর পি ভেক্টর মাইনাস তুমি যে পয়েন্টের সাপেক্ষে বার করছো সেই পয়েন্টের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন, তাহলে এটা কি আর কিউ, অবশ্যই এটা হয়ে যাবে আর কিউ। তাহলে ফর্মুলাটা হচ্ছে এইভাবে কাজ করে। তাহলে কোনো পয়েন্টের সাপেক্ষে, যেমন এখানে কিউ পয়েন্টের সাপেক্ষে পি পয়েন্টের পজিশন ভেক্টর বার করছি ইকুয়াল টু পি পয়েন্টের বার করা হচ্ছে, তাহলে পি পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস যে পয়েন্টের সাপেক্ষে বার করা হচ্ছে সেই পয়েন্টের পজিশন ভেক্টর। আশা করি তোমরা এতটা বুঝতে পেরেছো। এইটা ছিল পজিশন ভেক্টরের কনসেপ্ট। তো একটু ভালো করে এটা বুঝে নেওয়ার চেষ্টা করো।